নমস্কার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ড, আজকে নিয়ে এসেছি অ্যাপসন L3110 মডেলের প্রিন্টার। ফ্রেন্ড, এটাতে রেড লাইট ব্লিঙ্কিং প্রবলেম হচ্ছে। আপনারা দেখুন, এখানে রেড লাইটটা জ্বলছে, এখানে পাওয়ার লাইটটাও জ্বলছে। রেড লাইট ব্লিঙ্কিং কিন্তু অনেক কিছু কারণের জন্য হয়। কি কি কারণের জন্য হয় আপনাদেরকে সমস্ত কারণ আমি বলে দেবো। আর আপনারা যদি কেউ প্রিন্টার মেশিন সার্ভিসিং শিখতে চান তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। ফ্রেন্ড, প্রথমে প্রিন্টারটা আমি অন করে নিচ্ছি। আর কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রিন্টারটা কানেক্ট করে নিতে হবে। আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি। ফ্রেন্ড, প্রিন্টারটা আমি অন করেছি, রেডি হচ্ছে। ফ্রেন্ড দেখুন, এখানে কিন্তু রেড লাইট জ্বলে গেছে। ফ্রেন্ড দেখুন, এখানে রেড লাইটটা জ্বলছে। আর ফ্রেন্ড আপনাদেরকে ল্যাপটপে দেখাচ্ছি, ল্যাপটপে দেখুন এখানে রেডি লেখা আসছে। আপনাদেরকে আমি পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রিন্টারটা কিন্তু প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। দেখুন আপনারা দেখতে থাকুন, মানে প্রিন্টারে প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু জেরক্স করলে জেরক্স হবে না। আমি আপনাদেরকে জেরক্স করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই আমি এখানে জেরক্স দিচ্ছি। এখানে দেখুন জেরক্স কিন্তু হচ্ছে না। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স দিচ্ছি, কালার জেরক্স দিচ্ছি, কিছু জেরক্স হচ্ছে না। এই প্রবলেমটাকে কিভাবে আপনারা সলভ করবেন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ড, প্রথমে আমি প্রিন্টারটা অফ করে নিচ্ছি, পাওয়ার ব্যাঙ্ক খুলে নিচ্ছি। এরপরে এটাকে এই সাইডে নামাবো। নামানোর পরে ফ্রেন্ড দু সাইডে দেখবেন স্ক্রু লাগানো থাকে, এটার মধ্যে স্ক্রু নেই। আমি এটাকে উপর দিকে তুলে নিচ্ছি এভাবে। এরপরে এই সাইডের কভারটা খুলে নেব। খোলা হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড দেখুন, এখানে যে পাওয়ার সুইচে যে কেবেলটা লাগানো রয়েছে, এই কেবেলটা আমি এভাবে খুলে নেব। এরপরে এই সাইডে দুটো কেবল লাগানো রয়েছে, সেন্সারের মধ্যে এই কেবলগুলো গেছে। ঠিক আছে, এই কেবলগুলো এভাবে খুলে নেব। ব্যাস, খোলা হয়ে গেছে। এরপরে যে স্ক্যানারটা রয়েছে, এই স্ক্যানারটাকে এই সাইডে প্রেস করব। এইভাবে প্রেস করলে খুলে যাবে। ফ্রেন্ড, প্রিন্টারের মধ্যে প্রিন্ট হচ্ছিল, ঠিক আছে, মানে এখানে ঠিক আছে। তো প্রবলেম হচ্ছিল যে জেরক্সের প্রবলেম হচ্ছিল, তার মানে এটার মধ্যে প্রবলেম রয়েছে। তাহলে আমি এটা চেক করব। ফ্রেন্ড, এটা রয়েছে স্ক্যানার, স্ক্যানারটাকে উল্টো করে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড দেখবেন এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে, এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে, এখানে একটা স্ক্রু আছে, আর এখানেও আছে, আর এখানেও আছে। মোট 5টা স্ক্রু আছে। 5টা স্ক্রু খুলে নিতে হবে। তো আমি 5টা স্ক্রু খুলে নিচ্ছি। 5টা স্ক্রু খোলা হয়ে গেছে। এরপরে এগুলোতে সাইডে সাইডে লক লাগানো রয়েছে, লক সিস্টেম রয়েছে। এই পাতাটা এভাবে ছাড়িয়ে নেব। এরপরে এইভাবে আমি যেরকমভাবে খুলছি আপনারাও ঠিক এরকমভাবে খুলে নিও, আরামসে খুলে যাবে। ফ্রেন্ড, এরপরে এই সাইডে চলে আসবো। ফ্রেন্ড দেখুন, এই কোণটাতে একটা লক সিস্টেম রয়েছে। এরকম চিমটির সাহায্যে আমি ওই লকটাকে এভাবে প্রেস করব, তাহলে কিন্তু একদম পুরোপুরি এই কাভারটা উপর দিকে চলে আসবে। ফ্রেন্ড, এটাকে ভালো করে স্ক্যানার লাইটটাকে তুলে নিতে হবে। এই কাঁচটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। এই কাঁচটাকে বাইরে থেকে বের করানোর জন্য এখানে লক সিস্টেম রয়েছে। এই লক সিস্টেমগুলোকে এইভাবে খুলে নিতে হবে। ফ্রেন্ড, প্রিন্টার সার্ভিসিং যদি আপনারা শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইভাবে কাঁচটাকে বাইরে থেকে বের করে নিলাম। এরপরে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রেন্ড, এই কাঁচের মধ্যে ডাস্ট ধুলো যদি জমে থাকে তাহলে কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং প্রবলেম হতে পারে। তার জন্য আমি কাঁচগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসল কাজ বাকি আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বেশ, পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি এই কাঁচটাকে যেরকমভাবে খুলেছিলাম ঠিক এরকমভাবে বস করে নিচ্ছি।
বেশ কাঁচ কিন্তু একদম পারফেক্টলি বসে গেছে। ফ্রেন্ড আসল কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে ভালো করে আপনারা দেখুন, এটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। পরিষ্কার মানেই কাজ, কাজ মানে পরিষ্কার। তো পরিষ্কার আগে পরিচ্ছন্ন ভালোভাবে রাখতে হবে। এই সেন্সার লাইটটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে ডাস্ট ধুলো জমে থাকলে তাহলেও কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং প্রবলেম হতে পারে। ফ্রেন্ড এখানে ভালো করে দেখুন, দুটো কেবেল লাগানো রয়েছে। এই যে এই কেবেলটা রয়েছে, এই কেবেলটা এখানে সেন্সার লাইটের মধ্যে মাদারবোর্ডের মধ্যে লাগানো রয়েছে। এই কেবেলটা কিন্তু প্রথমে এখন চেঞ্জ করে দেখে নিচ্ছি, ঠিক আছে। কেবেলটা চেঞ্জ করে দেখে নিচ্ছি। কেবেলটা চেঞ্জ করার পরে যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, কেবেলের মধ্যে কিন্তু মেন প্রবলেম হতে পারে। তো কেবেলটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এই কেবেলের নিচে আঠা লাগানো রয়েছে, তো আঠাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। রেড লাইট ব্লিঙ্কিং প্রবলেম কিন্তু বেশিরভাগ এই কেবেলটার জন্যই হয়। তো এই কেবেলটা আমি প্রথমে আগে চেঞ্জ করে দিচ্ছি। এখানে ভালো করে কেবেলটা খুলে নিতে হবে এইভাবে। আমি যেরকমভাবে খুলে নিচ্ছি আপনারা এইভাবে খুলবেন। এরপরে ফ্রেন্ড দেখুন, এখানে যে সেন্সার লাইটিংটা রয়েছে, এই সেন্সার লাইটিংটাকে এইভাবে উপর দিকে তুলে নেব। ফ্রেন্ড দেখুন, এখানে কেবেলটা লাগানো রয়েছে, এখান থেকে খুলে নেব। এরপরে আস্তে আস্তে এটাকে বাড়ি দিকে বের করে নিচ্ছি। ব্যাস বেরিয়ে চলে এসেছে। ফ্রেন্ড দেখুন, আমার কাছে অনেক নতুন কেবেল রয়েছে, তো এটাকে আমি বাদ দিয়ে আমি নতুন কেবেল লাগিয়ে নিচ্ছি। এই কেবেলটা লাগিয়ে নেব। তো এই কেবেলটা এখানে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর এখানে যে ছিদ্র রয়েছে, ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ব্যাস এরপরে দেখুন এই সাইডে চলে এসেছে। এটাকে চিমটির সাহায্যে আমি এইভাবে তুলে নেব। এরপরে সেন্সার লাইটের মধ্যে এখানে আমি কেবেলটা লাগিয়ে নেব। ব্যাস লাগিয়ে নিয়েছি। এখানে লক সিস্টেম রয়েছে, দেখুন এই লক সিস্টেমে এখানে ফাঁসিয়ে নিতে হবে। ব্যাস এরপরে এটাকে এভাবে টেনে নিচ্ছি। এরপরে এখানে এভাবে বস করে নেব। ফ্রেন্ড এরপরে এই পাতাটা কিন্তু ভালো করে বস করে নিতে হবে। এখানে দেখুন লক সিস্টেম রয়েছে, পাতাটা জিসে উপর দিকে না উঠে যায় তার জন্য কিন্তু লক সিস্টেম দেওয়া আছে। ওই লক সিস্টেমের ভিতরে কিন্তু লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। এভাবে আমি বাঁকিয়ে বাঁকিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন ভিতরে কিন্তু লেগে গেছে, পাতাটা আর উপর দিকে আসবে না। এখানেও দেখুন পাতাটা উপর দিকে জিসে না উঠে যায় তার জন্য এখানে লক সিস্টেম রয়েছে। এখানে পাতাটা এভাবে লাগিয়ে নেব। এরপরে এখানে ভিতরে লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে চিত্র রয়েছে, চিত্রের মধ্যে ঢুকে নিচ্ছি। ব্যাস প্রপারলি লেগে গেছে। কারণ এই কভারটা এভাবে আস্তে আস্তে ভালো করে দেখে লাগিয়ে নিতে হবে। ব্যাস লেগে গেছে, উল্টো করে নিচ্ছি। ফ্রেন্ড এরপরে স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। 5টা স্ক্রু খুলেছিলাম, 5টা স্ক্রু লাগিয়ে নিতে হবে। আমি এখন স্ক্রুগুলো লাগাচ্ছি না, প্রিন্টারের মধ্যে স্ক্যানারটা লাগিয়ে একবার দেখে নিচ্ছি, কনফার্ম হয়ে যায় তারপরে স্ক্রু লাগিয়ে নেব। আপনারাও দেখতে থাকুন, আমি এখনই অন করে নিচ্ছি। ফ্রেন্ড এই স্ক্যানারটাকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি এখানে। ব্যাস লেগে গেছে। এরপরে এই সাইডে যে কেবলগুলো খুলেছিলাম এই কেবলগুলো লাগিয়ে নিচ্ছি।
এই কেবলটা প্রথমে ভিতর দিকে জ্যাকে লাগিয়ে নিচ্ছি, আর এই কেবলটা এই বাইরের জ্যাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে পাওয়ার সুইচের কেবলটা লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে। এরপরে পাওয়ার কেবল দিয়ে আমি আপনাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাওয়ার কেবল লাগিয়ে নিলাম, এরপরে আমি অন করে নিচ্ছি। অন হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখুন প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রিন্টার কিন্তু রেডি হয়ে গেছে, ল্যাপটপের মধ্যে রেডি লেখা আসছে। এখানে কিন্তু আর রেড ব্লেকিং প্রবলেম হচ্ছে না। আপনাদেরকে ল্যাপটপের মধ্যে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু রেডি চলে এসেছে। প্রবলেমটা দেখলেন সলভ হয়ে গেল। আমি এখানে যে পাতাটা চেঞ্জ করেছিলাম, পাতাটা চেঞ্জ করার পরেই কিন্তু সলভ হয়ে গেল। আপনাদেরকে আমি এখন জেরক্স করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জেরক্স এখানে জেরক্স দিলাম। দেখুন সেন্সারটা কিন্তু আসছে। এখানে দেখুন পেপার টেনে নিয়েছে, কোনো কাগজ দিইনি, তার জন্য হোয়াইট পেপার বেরিয়ে আসছে। পেপার কিন্তু বেরিয়ে চলে এসেছে। আশা করে ফ্রেন্ড আমার ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে রেড লাইট ব্লেকিং প্রবলেমটা কিসের জন্য হচ্ছিল। ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেও। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।